হ্যালো সবাইকে, আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আমার ভিডিওটি তোমাদের সকলের ভালো লাগবে। এখন সকাল ঘড়িতে 8:30টার মতো বাজে। আমি ঘুম থেকে উঠেছি। এরপর আমি চলে যাব বাবুকে নিয়ে উপরের ঘরে। উপরের ঘরে চলে এসেছি। মা এদিকে বিভিন্ন রকমের সবজি কেটে রেখেছে রান্নার প্রিপারেশনের জন্য। তারপরে বাবুকে আমি এদিকে শুইয়ে দিয়েছি, কারণ সে কেবলই ঘুম থেকে উঠলো। একটু পরে খাওয়াবো ওকে। আমি এদিক দিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপরে আমি রান্নাঘরে চলে গেলাম চা বানাতে। এই যে দেখো, আমি চায়ের মধ্যে আমুল পাউডার দিচ্ছি, তারপরে দিব চা পাতা। আর আমি চায়ের মধ্যে আমুল পাউডারটা দিই, কারণ আমি ডাইরেক্ট করে নিই। অনেকে কাপের মধ্যে দিয়ে গুলে তারপরে দেয়, কিন্তু আমি তা করি না। আগে করতাম, এখন আর করি না, শর্টকাট প্রসেস। তারপরে দেখো চা উতলে গেল, আর আমি এদিকে চাটা সার্ভ করে নিলাম। চা খাওয়া হওয়ার পর মা দেখছে এদিকে ভেন্ডি পোস্ত করে নিয়েছে। তোমাদের সবজি কাটার ওখানে যেটা দেখলাম ভেন্ডি ছিল, তারপরে ভাত চাপিয়ে দিয়েছে। আর এখানে আরেকটি রান্নার জন্য সবজি কেটে রাখা হয়েছে, সেটা হচ্ছে পনিরের ঝোল। মানে পনিরটা বাড়িতে বানানো, ছানাটাকে লবণ হলুদ দিয়ে মেখে গুলি করে তারপর ওটাকে গোল গোল আকার দেওয়া হয়েছে। আমি এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম, মা এদিকে পনিরগুলো ভাজতে বসিয়ে দিল। আর এটা যতক্ষণ না গোল্ডেন কালার হচ্ছে ততক্ষণ এটা হালকা করে ভেজে নামিয়ে নেওয়া হলো। তারপরে এদিকে রান্নার জন্য মা কড়াইতে বিভিন্ন রকমের সবজি চাপিয়ে কষানো প্রস্তুতি নিচ্ছে। তারপরে এদিক দিয়ে আমার বাবুর বাবা ছাতু গুলে নিয়েছে। এখন ছাতু খেয়ে বসে আছে। তারপরে এদিক দিয়ে বাবুকে আজকে চুল কেটে দেওয়া হয়েছে, মানে টাকলু করানো হয়েছে। আমি এদিক দিয়ে ঘর বাড়ি পরিষ্কার করে রেডি হয়ে গিয়েছি। বাবু এদিকে টিভি দেখছে। ওকে টিভি দেখতে বসিয়ে দিয়ে আমি কিছুটা কাজ সেরে ফেলি, যার ফলে আমি নিশ্চিন্ত মনে সমস্তটা করতে পারি। এদিকে দেখো, যেহেতু চুল নাড়িয়ে করে দিয়েছে, তাই ও মাথায় বারবার হাত দিয়ে দেখছে। আমি দিদি স্নান করে চলে আসলাম। আমি এখন চুলটা বেঁধে দিচ্ছি, কারণ মুখে ক্রিম লাগাবো। আমি এখানে ক্রিম দিই, একটা সানস্ক্রিন। আর এখন তৈরি হয়ে নিলাম, কারণ এখনই আমি খেতে বসবো। এখানে আমরা নিয়েছি ভেন্ডি পোস্ত, তারপরে তরকারি, পেঁপে। খেয়ে দিয়ে আমি ঘুম থেকে উঠে বিকালের দিকে ছাদে চলে গিয়েছিলাম। তখন প্রায় 5টার মতো বাজে। গিয়ে কাপড়গুলো তুলছিলাম। তারপরে একটু ছাদে ঘুরে ঘুরে দেখছিলাম, আর ভাবছিলাম যে এই সময়টা কি সুন্দর লাগে, যে বিকালে সূর্যটা পড়ন্ত বিকেল, তাই আর কি দেখতে গাছের পাতাগুলো খুব সুন্দর হয়ে ওঠে এই টাইমটাতে। তাই সেটা ঘুরে ঘুরে দেখছিলাম, এবং সেখানে আকাশের ভিডিওটা আমি নিচ্ছিলাম যে কী সুন্দর লাগে নীল আকাশ, এই দিক দিয়ে পড়ন্ত বিকেলের গাছের সবুজ পাতা। আর দিকে ওখান থেকে সোজা ব্যালকনিতে চলে গেলাম। তারপরে ব্যালকনি থেকে এসে আমি এখন দরজা লাগিয়ে নিচে চলে যাচ্ছি। এখন আমি রেডি হয়ে গিয়েছি বাইরে যাওয়ার জন্য। এখানে দেখো আমার ছেলে কি দুষ্টুমি করছে। যেহেতু টাকলু করেছে, তাই মাঝে মধ্যেই মাথায় হাত দিয়ে দেখছে যে চুলগুলো কোথায় গেল, আর ভাবছে যে কোথায় চলে গেল চুলগুলো, এরকম। এখনও ওর সাথে আমি হাঁটতে বেরিয়ে গিয়েছি। যে ও হাঁটছে, রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা জায়গায় যদি উঁচু থাকে সেখানে ও উঠবে, উঠে নিয়ে জাম্প করে নামবে। সেটাই ও বারবার করবে, তাই আমি করতে দিইনি দেখে একটু রাগ হয়েছে। মাঝে মধ্যে আবার জাম্প করার জন্য ওইখানে চলে যাচ্ছিল। আমি বললাম না, এখন হেঁটে যেতে হবে। যাই হোক, বাচ্চা মানুষ, কী আর বলবো। তারপরে আমি এই যে চলে গেলাম কাকুর বাড়িতে পুচকুকে নিয়ে। ওদিকে মা রাস্তায় দাঁড়িয়েছিল, একসাথেই ঢুকলাম কাকুর বাড়িতে। তারপরে ওরা এখানে কী যেন খোঁজাখুঁজি করছিল, হয়তো ওর বলটা চলে গিয়েছে সোফার নিচে, তার জন্য। আর যেহেতু সবাই ওর সাথে খেলতে ব্যস্ত, তাই ও খুশিতে খুব আনন্দ পাচ্ছে।
আর এই যে ওকে যদি কেউ একটু বকা দিল তাকে খালি সবসময় বকতেই থাকবে, মানে তার সাথে বেশি কথা বলবে না, আর ওকে খালি দুষ্টু দুষ্টু বলে মানে সারাদিন বলতেই থাকবে দুষ্টু 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 এরকম করবে। এদিকে দরজাটা লাগিয়ে দিচ্ছে, মানে ওই জানে ও কী করতে চাইছে। তারপরে আমি চলে এলাম বাড়িতে, এসে নিয়ে চা করলাম, এদিকে রুটি করতে বসিয়ে দিয়েছি। এখানে প্রায় 9টার মতো রুটি ছিল, সেগুলোকে রুটি করছিলাম। রুটি এদিক দিয়ে বেলা, তারপরে ভেজে নিয়ে সেঁকা, মানে সেই কাজটি আমি এখানে করছিলাম। এরপর এখানে রুটি বাবা আর বাবু খায়, মানে দুজনের জন্য রুটি করা হয়, আর আমরা ভাত খাই আমি আর মা। তারপরে আবার ভাত বসাবো। আর এখানে বাবু দুষ্টুমি করছিল দেখে মা ওকে একটু আশলা দিয়ে ভয় দেখাচ্ছিলো, আসলে চঞ্চল তো, ওই জন্য একটু শান্ত রাখার উপায় খোঁজা হচ্ছিল। তো আমার ব্লগটি আজকে এখানে শেষ করলাম। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।